ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতির উপরে হত্যা চেষ্টার যে মামলাটা শাহবাগ থানায় রুজু হয়েছে সেই মামলার জন্য অনেক দিন ধার্য ছিল। 14 তারিখে আসামিপক্ষ হাজিরা দিয়েছেন, আর আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি যে আসামিদের জামিন বাতিলের পিটিশন। বিজ্ঞ আদালত এই পিটিশনটায় আগামী ধার্য তারিখে শুনানি করবেন। যখন একটা জিডি হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আদালতে উপস্থাপন করার পর বিজ্ঞ আদালত আমাদের কাছে কিছু ডকুমেন্টারি এভিডেন্স এবং ভিডিও ফুটেজ চেয়েছেন। আমরা সেগুলা আগামী তারিখে আমরা আদালতে উপস্থাপন করব এবং এই জিডি তদন্ত হয়ে যখন রিপোর্ট আসবে তখন বিজ্ঞ আদালত এই পিটিশন শুনানি অন্তে আদেশ দিবেন বলে জানিয়েছেন। আমরা আশা করি আগামী ধার্য তারিখে আমাদের এই মামলায় আদালত এই আসামিদের জামিন বাতিলের আদেশ দিবেন। 14 তারিখে আমাদের এই মামলার যিনি বাদী তিনিও আদালতে উপস্থিত ছিলেন। এই আসামিরা জামিন পাওয়ার পর বাদী এবং সাক্ষীদের উপরে আবারও আক্রমণ করার চেষ্টা করেছে এবং তাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দামকি দিয়েছে। সেজন্য আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি যে আসামিদের বিরুদ্ধে হুমকি দেওয়ার পর আমরা শাহবাগ থানায় আরও 2টা জিডি করেছি। জিডির কপিগুলো আমরা ফিরিস্তি আকারে আদালতে আমরা সাবমিট করেছি। আসলে আমরা এর আগেও এই মামলায় সাবমিশন করতে গিয়ে আমরা রাষ্ট্রপক্ষে আদালতকে আমরা যেটা উপস্থাপন করেছি সেটা আজকেও আমরা বলবো যে আমরা আদালতে আমরা বলেছি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই যে সাংবাদিকরা আছেন তারা সব সময় দেশের বর্তমান প্রেক্ষাপটে এই জুলাই আন্দোলনকে তারা ধারণ করে তারা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্টকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন। আমাদেরকেও এই আদালতে ন্যায় বিচার নিশ্চিতের জন্য সার্বক্ষণিক তারা বিভিন্নভাবে আমাদের সাথে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের আদালতের রিপোর্টগুলোও এই সাংবাদিকদের মাধ্যমেই সারা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখতে পাচ্ছে। এই সাংবাদিকরা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে যে বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাচ্ছে, সেই সাংবাদিকদের প্রায় 3000 সাংবাদিকের একটা সংগঠন হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত হয়ে এই আসামিরা সশস্ত্র অবস্থায় এই নিরস্ত্র সাংবাদিকদের উপর আক্রমণ করার কারণেই এই মামলাটার উদ্ভব। এই আসামিরা জামিন পেয়ে আবারও এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাংবাদিকদের উপরে আবারও হুমকি দামকি দেওয়ার প্রেক্ষিতে 14 তারিখে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদের জামিন নামঞ্জুরের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে আমাদের জামিন বাতিলের পিটিশনটা পরবর্তী ধার্য তারিখে জিডির রিপোর্ট আসার পরে শুনানির জন্য রেখেছেন।